এসেছি কোন্নগর হরিসভা। এখানে ভেতরে চলুন গিয়ে দেখা যাক। এখানে পড়েছিল একটা। হ্যাঁ, ঠাকুর এখানে এসেছিলেন আচ্ছা, একবার। ওই কত খ্রিস্টাব্দে 85 সালে, 85 সালের হ্যাঁ। 5ই জুলাই এখানে উনি এসেছিলেন। আর সঙ্গে মাস্টারমশাই ছিলেন। আচ্ছা আর তারপরে আমাদের এই মিত্র মহাশয় ছিলেন। আচ্ছা এখানকার আরও অন্য রাখাল মহারাজ ছিলেন। আচ্ছা। এখানে এসে উনি বসেছিলেন ওই বিগ্রহের দিকে মুখ করে, আচ্ছা। এবং বিগ্রহে উনি প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। এই বিগ্রহ তারপর থেকে প্রাণবন্ত হয়ে আছে। আর তার উনি সামনে বসেছিলেন, পেছনে কীর্তন হচ্ছিল, ভাগবত হচ্ছিল, সেগুলো সব শুনেছেন এবং বলে গেছেন যে এই বিগ্রহের মধ্যে প্রাণ আছে, ভগবান আছেন। এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তো ওই দিনটায় পদার্পণ করেছিলেন। সেই থেকে আমাদের এই কোন্নগরের হরিভক্তি প্রদায়িনী সভা এটা একটা মহা তীর্থস্থানে পরিণত হয়েছে। আজও অগণিত মানুষ এখানে পুজো দিয়ে গেছেন। আজকে জন্মাষ্টমী, যেহেতু হরি সভা, মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের শ্যামসুন্দরের মূর্তি এখানে রয়েছেন এবং তিনি নিত্য পূজিত হন। দিনে 3 বার তাকে ভোগ দেওয়া হয়, সকাল থেকে দুপুরবেলায় এবং সন্ধেবেলায়। এই 3 বার তাকে ভোগ নিবেদন করা হয়। সন্ধেবেলা প্রতিদিন কীর্তন হয়। আর এছাড়া মাঝে মাঝে এখানে গীতা পাঠ, ভাগবত পাঠ বা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ, অনুশীলন এসব হয়। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা, আপনি কি এখানকার সেক্রেটারি? আমি এখানকার সেক্রেটারি না, আমি এখানকার একজন সদস্য। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সুপ্রতিম রক্ষিত। ধন্যবাদ দাদা।